না হ্যাঁ ভাইয়া তাই ভাবতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, ঠিক আছে, তো গরমে কি বলবো, গরমে দেখি ঠান্ডা লেগে গেছে। তো 2-3 বার গোসল করতে করতে জীবন শেষ। এখন ইচ্ছা হইলেও 2-3 বার গোসল করতে পারি না ঠান্ডার কারণে। তো রীতিমতো বাংলাদেশ সুইজারল্যান্ডে পরিণত হয়ে যাইতেছে। তাপমাত্রা তো আপনার 40 ডিগ্রি উপরে সবসময় থাকে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। নর্মালি মনে করেন দুপুরবেলা কারেন্ট লোডশেডিং তো আছেই। এই সমস্যার সমাধানটা কবে হবে আল্লাহ জানে। কারেন্টের যন্ত্রণায় আর ভালো লাগে না, এটা হলো মানে মেইন একটা যন্ত্রণা। গরম আছে ঠিক আছে, কারেন্টটা থাকলে তাও একটু হাওয়া বাতাস খাওয়া যায়। আসলে আমি সবসময় মনে করি যে যে সিজনটা চলে, মনে হয় যে ওই সিজনটা আমার কাছে খারাপ, এরকম মনে হয়। শীতের দিন যখন প্রচন্ড শীত থাকে মনে হয় সেই গরমই তো হচ্ছিল, কি জন্য শীত আইলো। তো এখন সেম অবস্থা হয়েছে, গরমের দিনে আমার মনে হচ্ছে যে শীত ভালো, গরম খারাপ, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো ভিউয়ার, এটা হচ্ছে আমাদের নলুয়ার এরিয়া, থেকে পাহাড় টেম্পল বলে। তো জায়গাটা অনেক সুন্দর, সবুজ গাছপালাতে জীবন দ্বারা সুন্দর লাগতেছে আমার। এটা গেটটাও অফসেট একটা গেট করছে, ইন্ডিয়ান খরচ হয়েছে, তাতে সমস্যা না। তো এই হচ্ছে আপনার এয়ারপোর্টের গেট। তো এখানে একটা এরোপ্লেন ফিটিং করা আছে, এটা ওর জন্য প্রস্তুত, কিন্তু এটা গত 2 বছর ধরে দেখতেছি এখানে ফিটিং হয়ে রয়েছে, এটা উড়ে না। হ্যাঁ ভাইয়া তাই ভাবতেছি, এটা মানে 2 বছর ধরে এখানে ফিটিং হয়ে রয়েছে, তো এখন পর্যন্ত ট্রাই করবো, ট্রাই করতে চাই। ভাইয়ারা মনে হয় ঘুরতে আসছে, ছবি টবি তুলবে, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া ব্লগ করি, স্বাগত ভাইয়া জায়গা। এখন আসি কিছু জীবনমুখী বাস্তব কথায়, ঠিক আছে। দেখেন, আপনি কিছুই না, ঠিক আছে, কিছু পারেন না। তো সেই সময় আপনাকে কিছু মানুষজন আছে, তারা আপনাকে নিয়ে ফোকাস করে নেন, কেউ কিছু করে না, এই আসছে গিয়া মানে অনেক কিছু, নানান রকম নানান কাজ। তো এই সংখ্যক লোক আবার যখন আপনি একটা কিছু ভালো কিছু করবেন বা আপনার অবস্থাটা যখন ভালো হয়ে যাবে, তো সেই লোকে আবার আপনাকে নিয়ে সমালোচনা করবে। ও আগে এরকম ছিল, এখন এভাবে চলে, এটা সেটা নানান কথাবার্তা। তো আসলে যেটা মূল যেটা হলো, যেগুলো আপনার হেটার্স, সেগুলো সবসময় আপনার বিরুদ্ধে বা বিপক্ষে কথা বলবে। তো আপনাকে থেমে থাকলে চলবে না, আপনাকে নিজের গন্তব্য পৌঁছতে গেলে আপনাকে নিজের মতো নিজে চলতে হবে। মানুষজন কথা বলবে, তো এরকম আসলে সবার উদ্দেশ্যে এই কথাটা বলা। আঙ্কেল এই শুনে যায়, তো সবার উদ্দেশ্যে এই কথাটা বলা। তো আমি বলছি কারণ এখানে একটা ব্যাপার আছে, তো আমি নিজে এটা ফেস করছি, এই কারণে কথাটা বললাম। তো মূল কথা একটাই, যারা আপনাকে আসলে দেখতে পারে না, এইখানে আপনি ভালো চাকরি করেন, আপনি ভালোই থাকেন, এটা তারা দেখবে না। তারা আপনার বিপক্ষে কথা বলা দরকার, তারা সেটাই বলবে। আসলে নলুয়া টু গোড়ায় রাস্তা অনেক আগে থেকে অনেক উন্নত ভালো, ঠিক আছে, এই রাস্তায় আসলে অন্যরকম একটা ভাব আইসে পরে। তো রাস্তার পরিবেশটা অনেক ভালো, কিন্তু এই দিকটা রাত্রে অনেক বিপজ্জনক, মানে কিছু ঘটনা ঘটে, ঠিক আছে। ইদানিং হয়তো ঘটে না, কিন্তু আগে ঘটছে আপনার। রাস্তায় অনেক ধরনের টাকালি ডাকাতি হইতো, কারণ চারদিকে এরকম জঙ্গল, এই কারণে এই জিনিসগুলো হইতো আর কি। তো আসলে জায়গাটা এমনি ভালো আছে, দেখতে শুনতে অনেক সুন্দর, চারদিকে ছিল পচারির বাগান। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমাদের ঘোরাঘুরি শেষ, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আসলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।